হয়তো ভেবেছেন যে রাজনৈতিক দলগুলো দৌড়ে যাবে এবং বলবে যে আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। ইউনূস কেন নির্বাচন চাইছেন না শিরোনামে এক সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া, যার অতিথি ছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি ভারতের হিন্দুত্ববাদী টেলিভিশন চ্যানেল আজ তাক বাংলায় একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে বিএনপির এই নেত্রী অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন। এমনিতেই বাংলাদেশ নিয়ে গুজব প্রচারে ভারতের মিডিয়া শীর্ষে, তার উপর ঢোলের বাড়ি দিয়ে নতুন তাল জুড়েছেন রুমিন ফারহানা। এমনকি সাক্ষাৎকার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি। মূলত অনুষ্ঠানের উপস্থাপক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রুমিন ফারহানা দুটি ছিনতাই ও সাম্য হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন, প্রথমত ঢাকার মগবাজারে দিনে দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই, দ্বিতীয়ত ঢাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মীর হত্যা, তৃতীয়ত একজন ব্যবসায়ীকে গুলি করে 22 লাখ টাকা ছিনতাই। এই তিন বিষয় সামনে এনে রুমিন ফারহানা বলেন, শাম্মকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারা হয়েছে। এই তিনটা অল্প দু একদিনেরই ঘটনা, তিনটাই ঢাকা শহরের ভিতরে ঘটেছে। এগুলো অতি আলোচিত বলে তিনি সরকারের ব্যর্থতা প্রমাণ করতেই ভারতীয় মিডিয়ায় এসব উদাহরণ দিয়েছেন বলেও নিজেই উল্লেখ করেন। ভারতীয় চ্যানেলে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রুমিন ফারহানার বক্তব্যে তীব্র সমালোচনাও করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুমিন ফারহানার সাক্ষাৎকারের থাম্বনেইলের ছবি শেয়ার করে তার বক্তব্যের বিরোধিতা করেছেন অনেকেই। ভুয়া ও গুজব রটানোয় শীর্ষ থাকা একটি চ্যানেলে রুমিন ফারহানার উপস্থিতিতে নেটিজেনরা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।